হ্যালো ভিউয়ার্স, আজ আমি একটা বাস্তব চিত্র আপনাদের সঙ্গে তুলে ধরব। ঘটনাটা সত্য এবং এটা একটা মেয়ের জীবন কাহিনী। আমার কাছে গতকাল একটা মেয়ে এসেছিল। মেয়েটা বিবাহিতা এবং এসেছিল কোনো একটা দরকারে। যাই হোক, দরকারটা বললাম না। তো মেয়েটার জীবনী সমস্ত কিছু আমার সঙ্গে খুলে বলল এবং মেয়েটার বিয়ে হয়েছে আজ 23 বছর, তার একটা বাচ্চাও আছে। তো 23 বছর বিয়ের পর থেকে তার জীবনটা কেমনভাবে কেটে যাচ্ছে সম্পূর্ণ খুলে বলল। তার বিয়ের পর থেকে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ সবার অত্যাচারের মুখোমুখি হয়ে তাকে জীবন কাটাতে হয় এবং তার স্বামী পরকীয়ায় লিপ্ত। তাকে কখনো মনের থেকে ভালোবাসতে পারিনি। যতদিন তার সঙ্গে সংসার করছে যেন মনে হয় একে আর অপরের শত্রু। কখনো সে আপনজন হয়ে উঠতে পারেনি, প্রিয়জন হতে পারেনি, ভালো বন্ধু হতে পারেনি। মেয়েটার মনের মধ্যে না অনেক দুঃখ, আবেগ, যন্ত্রণা লুকিয়ে আছে। সে কোনো কিছু তার স্বামীকে ভালো মন্দ কোনো কথাই শেয়ার করতে পারে না, কারণ তার স্বামী কখনো মনের থেকে তাকে ভালোবাসে না। সে কর্তব্য করে দায়বদ্ধ থেকে, কিন্তু সেই কর্তব্যের মধ্যে কোনো না আছে আপনতা, না আছে ভালোবাসা, শুধু আছে এক তিক্ততাবোধ, যন্ত্রণা। এইভাবে তার জীবনটা কেটে যাচ্ছে। সে মেন্টালি দিক দিয়ে কোনো স্যাটিসফাই না। আচ্ছারা সেজন্য সবসময় আপসেট মাইন্ড এবং নিঃসঙ্গতা বোধ করে, কারণ সে বুঝেই গেছে আমার এখানে কোনো জায়গা নেই, আমার স্বামীর কাছে কোনো অধিকার নেই। সে বুঝে গেছে আমি সত্যি অসহায়, আমি দায়বদ্ধ। তাই সে তার দায়বদ্ধ নিয়ে তার জীবনটা ওইভাবে কাটিয়ে দিয়েছে। তার প্রতিদিনের তার স্বামী কুরুচিকর ভাষা এবং মেন্টালি টর্চার, এই খেতে খেতে তার আর কোনো খাবারের কথা মনে আসে না। সেজন্য মনে হয় তার পেট সবসময় ভরপুরটা হয়ে আছে, তার আর কোনো খাবারের দরকার হয় না। তাই সে কখনো কখনো একবার খায়, খেয়ে সে ওতেই মনে হয় সে একদম ভরপুরটা হয়ে গেছে। তো এইভাবে তার রোজ তার কেটে যায়। সন্তান আর তার প্রতি মনের থেকে কোনো কর্তব্য নেই, শুধু আছে দায়বদ্ধতা। আর জানেন তো, আমাদের সমাজে মেয়েরা বিয়ের পরে যদি স্বামীর কাছে সুখ না পায়, তো শ্বশুরবাড়ি, শ্বশুর, শাশুড়ি, ননদ এদের কাছে সেই মেয়েটার কোনো মূল্য থাকে না। স্বামী যদি সম্মান দেয়, স্বামী যদি তাকে সুখী করে, তাহলে সবাই তাকে মূল্য দেয়, সবাই সম্মান করে। কারণ একটা মেয়ের জীবনে আপন বলতে কিছুই থাকে না। সে যখন বিয়ে করে আসে, তার স্বামী সংসারটাকে আপন করে নেয়, তখন সেই স্বামী যদি মুখ ঘুরিয়ে নেয়, তখন সেই সংসার স্বামী আর আপন মনে হয় না। মনে হয় যেন তার কাছে সম্পূর্ণ ফাঁকা, সে একটা ফাঁকা জায়গাতে বসে আছে, তার জন্য কিছু হারিয়ে গেছে। তো যাই হোক, এই হচ্ছে ঘটনা। প্রতিদিন তার স্বামী যখনই ঘরে ফেরে, শুধু তার সঙ্গে যেন একটা স্বার্থের সম্পর্ক, আর সবসময় যেন মনোমালিন্য। না পারে তার স্বামীর সঙ্গে কোনো নিজের মনের কথাটা শেয়ার করতে,
বন্ধুত্ব করতে, না কোনো কিছু তার অভিমান জানাতে পারে। তার সমস্ত মান অভিমান সেজন্য একরকম বিসর্জন দিয়েছে। এইভাবে তার জীবন কেটে যাচ্ছে। এমনকি তার স্বামীর মুখের এমনই ভাষা, যা তিক্ততা, সে ভাষা হয়তো প্রকাশ্যে বলা যাবে না, যেন একে অপরের প্রতি যেন ঘৃণা, শত্রুতামি। তো এইভাবে তার জীবনটা কেটে যাচ্ছে। তো সে বলল যে এর কি কোনো সলিউশন আছে, একে কি কোনো রকম পরিবর্তন করা যাবে? দেখুন, পরিবর্তন করা যাবে, কিন্তু তার মন কি ফেরানো যাবে? জোর করে নদীর জলটাকে আপনি বাদ দিয়ে আটকাতে পারবেন, আখের তাতে কি ভালো হবে? সেটা বন্যা হয়ে উপড়ে জলটা চলে যাবে। তো স্বামীকে ভালো করতে গিয়ে দেখা গেল আপনার আখের হয়তো কোনোই ভালো পাবেন না। সেটা জোর করে তাকে কেড়ে নিয়ে আসা। ভালোবাসা সম্পর্ক মনের থেকে হয়। স্বামী স্ত্রীর অটুট বন্ধন এটা মনের থেকে আসে। মনের সম্পর্ক যদি নাই থাকে, তাহলে কিসের স্বামী স্ত্রী, কিসের সম্পর্ক? আপনাদের তো ভালোবাসা নেই, মন নেই, তা দুটো মনকে বেঁধে দিয়ে কী লাভ? এই ভালোবাসার কোনো মূল্য নেই। এই ভালোবাসার মধ্যে কোনো পবিত্রতা নেই, আছে শুধু কষ্ট আর যন্ত্রণা। তো তখন মেয়েটা বলছে, এর কি কিছু করা যায় না? আর যে করা যায়, কোনো রকমভাবে যায়, পুরোপুরি যায় না। আইনের দ্বারস্থ হলে সম্পর্কটা অনেকটাই খারাপ হয়ে যাবে, সেই সম্পর্ক আরও তিক্ততা হয়ে যাবে। তাতে আপনি ভালোবাসা পাবেন না। যতটা দায়বদ্ধ আছেন তার থেকে অধিক দায়বদ্ধ হয়ে তার কাছে পড়ে থাকতে হবে। আর যদি মনে করেন যে আপনি অন্যভাবে তাকে ফেরানোর চেষ্টা করবেন, সেটা আপনি করতে পারেন, কিন্তু তাতেও ভালো হবে। কিন্তু আপনি কি তাকে মনের থেকে ভালোবাসতে পারবেন, মেনে নিতে পারবেন? আমি ঠিক প্রশ্ন করলাম। মেয়েটা বলল, না, আমি ওকে মনের থেকে কখনোই আর ভালোবাসতে কোনো দিনের জন্য পারবো না। কারণ ও যে পরকীয়া করে, ওর যে মন অন্য নারীর প্রতি, তো ও তো উজাড় করে কাউকে ভালোবাসাটা দিয়ে দিয়েছে, আমাকে আর কি ভালোবাসবে? তবে আমার এখন দায়বদ্ধ, তো আমার একটা বাচ্চা আছে, তাকে মানুষ করতে হবে। তাই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আমি সব কিছু মেনে নিতে চাই। এই কথা বলে মেয়েটা হাউ হাউ করে কাঁদতে লাগলো। বলল, দিদি, আপনি একটা কোনো উপায় করুন। খুব কাঁদতে লাগলো। আমার খুব খারাপ লাগছিল। তাই আমি সমাজের, এই পুরুষ শাসিত সমাজে প্রত্যেক পুরুষদেরকে আমি বলবো না, যারা বিশেষ করে নিজের স্ত্রীর প্রতি মর্যাদা দিতে পারেন না, ভালোবাসতে পারেন না, সম্পর্কর পবিত্রতা রাখতে পারেন না, বন্ধন রাখতে পারেন না, কখনোই বিয়ে করে এভাবে জীবন নষ্ট করবেন না। তাতে একদিন আপনাদের খুব খারাপ হবে। তাই এ জনমে হোক, পরজনমে হোক, কোনো জনমে শান্তি পাবেন না। এই জনমে হয়তো আপনি গায়ের জোরে, রক্তের জোরে, পয়সার জোরে অনেক কিছু করে যাচ্ছেন, কিন্তু সেই জীবনে ভগবান হয়তো আপনাকে এমনই একটা রোগ দেবে, সেই রোগের যন্ত্রণাতে দেখবেন তখন আপনার ওই পড়ে থাকা অবহেলিত স্ত্রীকেই দরকার পড়বে। তখন আপনি কোন লজ্জায়, কোন মুখে স্ত্রীর কাছে সাহায্য চাইবেন, সেবা করার সাহায্য? আর চাইলেও উনি কি আপনার সেবা করবে? কখনো আর করবে না। আর যদিও করে, মনের ভালোবাসা দিয়ে করবে না, তিক্ততার সঙ্গে। এটুকু মাথায় নিয়ে আপনারা সবাই পরিবর্তন হয়ে যান, এমন করবেন না।
পরের মেয়ের চোখের জল একটা অভিশাপ হয়ে যায়, জানেন তো? পরের মেয়ের অভিশাপ, মা লক্ষ্মী তাকে অভিশাপ দেয়, তার আর্তনাদ কান্না ওটাই অভিশাপ হয়। তাই পরের মেয়েকে কখনো কাঁদাতে নেই, আপন হতে শিখুন, ভালোবাসতে শিখুন। তাতে ঈশ্বর আপনার প্রতি দেখবেন অগাধ আশীর্বাদ দেবে। এটাই আমার বলার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই যেন এভাবে নিজেদের সতর্ক হয়ে যায়, যাতে এরকম ভুলগুলো না করে।